আগের সমস্ত পাপ থেকে, অপরাধ থেকে রমজান আসার আগে আগে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে, মাপ চেয়ে, ইস্তিগফারের মাধ্যমে আগেরগুলোকে হালখাতা করে মাফ করে নিয়ে নতুন করে আল্লাহর রহমতের উপযুক্ততা তৈরি করতে হয়। তাহলে ইনশাআল্লাহ রমজান ইবাদতের তৌফিক হবে। এইখান থেকে আমরা জানলাম যে রমজানের প্রস্তুতির অংশ হিসাবে প্রথম যে কাজটা আমরা করব তা হলো আগের সমস্ত অপরাধ বছর জুড়ে করেছি, এখন থেকে একটু নামাজের পরে, নামাজের শেষ বৈঠকে দোয়া কবুল হয়, সেজদায় দোয়া কবুল হয়, শেষ রাতে দোয়া কবুল হয়, জুমার দিন আসরের পরে দোয়া কবুল হয়, বৃষ্টির সময় দোয়া কবুল হয়, আজানের সময় দোয়া কবুল হয়, মুরগির ডাকের সময় দোয়া কবুল হয়। দোয়া কবুলের বহু জায়গা আছে। এই সময়গুলোতে বিশেষভাবে একটু মনে মনে আল্লাহর সাথে কথা বলবো যে আল্লাহ, আমি তো গত 1 বছর ধরে এত অপকর্ম করেছি, এত অন্যায় করেছি, এত অপরাধ করেছি, এত গুনাহ করেছি, যে আল্লাহ আমি তো আপনার নতুন করে রহমত পাবো, রহমত চাইবো, সে মুখই আমার নাই। আপনি আমার আগেরগুলাকে মাফ করে দেন। আমাকে এই যে রমজানটা আসছে, এই রমজানটা হতে পারে জীবনের শেষ রমজান। কত মানুষ, কত যুবক, কত বৃদ্ধ, কত মধ্যবয়স্ক, কত নারী, কত পুরুষ, কত শিশু, কত মানুষ চেনা অজানা গত রমজানে আমাদের সাথে ছিলেন, এই রমজানে নাই, চলে গেছেন। আল্লাহ, হতে পারে এটা আমার শেষ রমজান। রমজান হলো সারা বছরের, সারা জীবনের গুনাহকে মাফ করার সবচেয়ে বড় সুযোগ। আল্লাহ, এই সুযোগটা যেন হাতছাড়া না হয়, এই জন্য আগেরগুলো আপনি মাফ করে, ক্লিন করে, আমার প্রোফাইলকে পরিচ্ছন্ন করে আমাকে নতুন করে আপনার রহমতের উপযুক্ত করে দেন। এই দোয়াটা করবো তো ইনশাআল্লাহ?